আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম আপনাকে ইসলামিক হিস্টোরি 786 চ্যানেলে। এখানে আপনি জানতে পারবেন ইসলামের গৌরবময় ইতিহাস, নবী রসুলদের জীবন কাহিনী, সাহাবীদের ত্যাগ ও সংগ্রাম এবং ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। আমাদের লক্ষ্য হল সহজ ভাষায় নির্ভুল তথ্যের মাধ্যমে ইসলামের প্রকৃত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর জানুন ইসলামের অজানা ইতিহাসের গল্প। জাযাকাল্লাহু খাইরান ফর ওয়াচিং। ইসমাইল বংশ। মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল। পরে সেখানে ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম আগমন করে। তারা হাজেরার অনুমতিক্রমে জমজম কূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবা গৃহ নির্মিত হয়। অতপর ইসমাইলের বংশধরগণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আলাইহিসসালাম আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবাগৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেদ অর্থাৎ নাবেতের বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কায়দার অর্থাৎ কায়দারের বংশধরগণ মক্কায় বসবাস করেন। পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২১তম ঊর্ধ্বতন পুরুষ।